নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। তরুণবাবু আজকে একটি প্রশ্ন করেছেন, পিই ও ইপিএস কি এক? না, ইপিএস ও পিই আলাদা। একটু বুঝিয়ে বলি। ধরুন একটি কোম্পানি, কোনো একটি কোম্পানি 100 টাকা শুদ্ধ মুনাফা নিট লাভ করলো, মানে প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, যেখানে আর কোনো আর অন্য কোনো খরচপাতি নেই, তার একদম ক্রিম লাভ 100 টাকা। 100 টাকা সে লাভ করলো। ধরুন তার শেয়ারের সংখ্যা 100টি শেয়ার আছে, সে 100 টাকা লাভ করেছে। তাহলে প্রতিটা শেয়ারে সে ক টাকা লাভ করলো? 100টি শেয়ার 100 টাকা লাভ, মানে একটা শেয়ারে সে 1 টাকা লাভ করলো। মানে কোনো কোম্পানি যে শুদ্ধ লাভ করবে, প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, মানে নিট লাভ করবে, সেই নিট লাভকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে আপনি ইপিএস বা আর্নিং পার শেয়ার পাবেন। ইপিএস কথার অর্থ আর্নিং পার শেয়ার। এবার দেখুন, ওই কোম্পানিটির প্রতিটা শেয়ারের দাম 10 টাকা, মার্কেট তাকে দাম দিয়েছে 10 টাকা, কিন্তু সে এক একটা শেয়ারের দাম 10 টাকা হলেও সে এক একটা শেয়ারে ব্যবসা করে ক টাকা লাভ করে? 1 টাকা, মানে ইপিএস 1 টাকা। আমরা কত দাম দিচ্ছি? 10 গুণ দাম দিচ্ছি। তাহলে ওই 1 টাকা লাভ করার জন্য আমরা 10 গুণ দাম তার কোম্পানির দাম দিচ্ছি একটা শেয়ারে। তাহলে আমরা কোনো শেয়ারের ইপিএসের তুলনায় কত গুণ বেশি দাম দিই, সেটা তার পিই। মানে সংক্ষেপে বলতে গেলে শেয়ারের দামকে ইপিএস দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি পিই পাবেন। শেয়ারের দামকে প্রতিটা শেয়ারের ইপিএস দিয়ে ভাগ করলে আপনি প্রতিটা শেয়ারের পিই পাবেন। একটা শেয়ারের কোম্পানি লাভ করেছে 100 টাকা, শেয়ারের সংখ্যা 100টি, তাহলে তার ইপিএস 1 টাকা। 100/100 সমান 1 টাকা। কিন্তু শেয়ারটির দাম হচ্ছে 10 টাকা, একটা শেয়ারের দাম 10 টাকা। এই 10কে ইপিএস দিয়ে আপনি ভাগ করুন 1 টাকা দিয়ে, তাহলে আপনার কোম্পানিটির পিই হবে প্রফিট আর্নিং রেশিও। মানে ওই 1 টাকা লাভ হবে কোম্পানিতে, তার জন্য আপনি 10 গুণ বেশি দাম দিচ্ছেন। কত গুণ? একটা লাভের থেকে কত গুণ বেশি প্রিমিয়াম দিয়ে কিনছেন, সেটা এটার পিই, প্রফিট আর্নিং রেশিও। কী রেশিও দিয়ে আপনি দাম দিচ্ছেন? শুদ্ধ মুনাফাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে পাবেন ইপিএস, আর শেয়ারের দামকে ইপিএস দিয়ে ভাগ করলে পাবেন আপনি পিই। এবার আপনি কি যখন কোনো কোম্পানির প্রফিট দেখবেন 10,000 কোটি, 5,000 কোটি, 2,000 কোটি, 1,000 কোটি, 500 কোটি, 700 কোটি, আপনি কি কোম্পানিটির শেয়ার কটা আছে তা খুঁজে বার করতে যাবেন? যদি টেনশন নেই কত ইপিএস, সেটা প্রত্যেকটা কোম্পানি তাদের প্রত্যেকটা রেজাল্টের পর, কোয়ার্টার, অ্যানুয়াল রেজাল্টের পর নিচে লিখিয়ে দেয় হিসেব করে যে ইপিএস কত। সুতরাং ইপিএস বার করার কোনো টেনশন আপনার নেই। কিন্তু পি কী করে বার করবেন বলি। এটা সংক্ষিপ্ত, এই সিস্টেমটাকে মানবেন। ধরবেন কোম্পানির একটি শেয়ার, কোম্পানি লাভ করেছে 100 টাকা। যদি একটি শেয়ার হয় তাহলে 100কে 1 দিয়ে ভাগ করলে ওই লাভটি তার ইপিএস। মনে রাখবেন, হিসাব করার সময় কোম্পানির প্যাটটিকে আপনি ইপিএস ধরবেন, আর কোম্পানির মার্কেট ক্যাপকে আপনি কোম্পানির শেয়ারের দাম ধরবেন। কারণ একটি শেয়ার বলি, ধরুন ওই কোম্পানিটির 100টি শেয়ার, একটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে কোম্পানিটির মার্কেট ক্যাপ কত? 100টি শেয়ার, 10 টাকা করে দাম, তাহলে 100 গুণিত 10 সমান 1,000 টাকা। যদি ওই কোম্পানিটি যদি একটি শেয়ার হয়, তাহলে একটা শেয়ারের দামে 1,000 টাকা। একটি শেয়ারের দাম যদি 10 টাকা হয়, আর যদি 100টি শেয়ার থাকে, তাহলে 10 গুণিত 100 সমান 1,000 টাকা ওই কোম্পানিটির মার্কেট ক্যাপ, মার্কেট ভ্যালু, মার্কেট ক্যাপ। তাহলে কোম্পানিটির শেয়ার যদি একটাই হতো, তাহলে 1,000 টাকা এই কোম্পানির শেয়ারের দাম হতো, তাহলে ওইটার মার্কেট ক্যাপ হতো। তাহলে ভাববেন, হিসাব করার জন্য সংক্ষেপে ভাববেন যে শুদ্ধ মুনাফা বা প্যাটটি হচ্ছে কোম্পানির ইপিএস, এবং ওই একটি শেয়ারের দামও যা, কোম্পানিটির মার্কেট ক্যাপও তাই ওই মার্কেট ক্যাপকে আপনি প্যাট দিয়ে ভাগ করলেই আরামসে পি পেয়ে যাবেন। আমি এভাবেই পি বার করি, আমি শেয়ার সংখ্যা দিয়ে দেখতে চাই না। মানে যদি দেখুন, যদি কোম্পানির প্রফিট বাড়ে
প্যাট বাড়ে, প্রফিট আফটার ট্যাক্স, শুদ্ধ মুনাফা বাড়ে, তাহলে অবশ্যই ওর ইপিএস বাড়ছে। ভালো করে চেষ্টা করবে। আগে যে শুদ্ধ মুনাফা ছিল সেই অনুযায়ী একটা ইপিএস ছিল, এবার শুদ্ধ মুনাফা বেড়েছে মানে ইপিএসও বেড়েছে, তাহলে প্যাট বাড়লো মানে ইপিএস বাড়লো। এবার ওই ওই আপনার ওই প্যাট দিয়ে আপনি মার্কেট ক্যাপকে ভাগ করলেই আপনি আরামসে কোম্পানিটির পি পেয়ে যাবেন। কিন্তু এই জিনিসটাকে আপনি কিভাবে দেখবেন? ধরুন ওই কোম্পানির প্যাট ছিল 100 টাকা, মার্কেট ক্যাপ ছিল 1000 টাকা, তার মানে 1000 বাই 100, তার মানে 10। আমি 10 গুণ দাম বেশি দিচ্ছিলাম, পিই 10 দিয়েছিলাম। এইবার ওই কোম্পানিটির প্যাট হয়ে গেল 150 টাকা। কত পার্সেন্ট বাড়লো প্যাট? ইপিএস হ্যাঁ, প্যাট কত পার্সেন্ট বাড়লো? ইপিএস মানে প্যাট কত পার্সেন্ট বাড়লো? 100 থেকে 150 হলো, তার মানে 100 টাকায় 50 টাকা বেশি বাড়লো, মানে 50% তার প্যাট বেড়ে গেল। তাহলে নিশ্চয়ই কোম্পানি ভালো করছে, আরও সেলস করছে, আরও মার্কেট শেয়ার সে ক্যাপচার করছে, তার প্রোডাক্ট মানুষ ভালোবাসছে, তার সেলস বাড়ছে, তার মানে কোম্পানিটির ইপিএস বাড়ছে। 150 হয়েছে, কত পার্সেন্ট ইপিএস বাড়লো? তো কত পার্সেন্ট প্যাট বাড়লো? 50%। প্যাট মানে ইপিএস ধরছি আমরা। তাহলে আগে আমরা ওই প্যাটে 10 গুণ পি দিচ্ছিলাম, তাহলে 50% বেড়ে গেল প্যাট বাই পিএস, তাহলে পি কি একই থাকবে? থাকা তো উচিত নয়, কোম্পানি তো উন্নতি করছে। তখন মার্কেট তার রিরেট করবে, না এই পিটাকে আর দেবো না, রিরেটিং হবে, পুনর্মূল্যায়ন হবে। পুনর্মূল্যায়নে ভালোভাবে পুনর্মূল্যায়ন হয়, ভালো ভালো যেহেতু কোম্পানিটি ভালো করছে, তখন বলবে না এটা 50% বেড়েছে, তাহলে শেয়ারের দামও কিন্তু 50% বাড়াবো আমরা। যেটা ছিল 10 টাকা করে পার শেয়ারের দাম ছিল, সেটাকে আমরা বাড়িয়ে 15 টাকা করবো। কোনো ক্ষেত্রে 15 টাকা হয় না, আরও বেশি হয়, 17, 18, যেমন গ্রোথ। হ্যাঁ, তাহলে এইভাবে রিরেটিং হয়। রিরেটিং হয়ে কী হবে দেখুন, প্যাট মানে ইপিএস বাড়লে পরে, প্যাট বাড়লে পরে, কোম্পানির গ্রোথ হলে পরে কোম্পানির পিরও রিরেটিং হয়। এভাবেই আপনার পিই এক্সপেনশন বলে এটাকে, এভাবেই কোম্পানির দাম বাড়ে, একে রিরেটিং বলে। আবার ধরুন কোম্পানিটির প্যাট কমে গেল, প্যাট কমে 100 জায়গায় 50 হয়ে গেল, তার মানে কি? তার মানে তো কোম্পানির গ্রোথ কমে যাচ্ছে, সেলস কমছে, সে মার্কেট লস করছে, মার্কেট হারিয়ে ফেলছে, তার মার্কেট শেয়ার, তার প্রোডাক্ট নিশ্চয় বা সার্ভিস নিশ্চয় পাবলিক ভালোবাসছে না, তাহলে কোম্পানির অবনমন হচ্ছে, কোম্পানি খারাপ হচ্ছে। তাহলে তখন মার্কেট ভাববে না এই কোম্পানির তো আর গ্রোথ নেই, গ্রোথ হারিয়ে যাচ্ছে, তাহলে এই কোম্পানি খারাপ যাচ্ছে, আবার রেট করবে। রেট করা বলবে না, এটার ভালো রেট নয়, খারাপ রেট, ডিরেট করবে তাকে। ডিরেট করে তখন তার পিটাও সেই পি আর দেবে না, পি কমে যাবে, কমে গিয়ে তার দামটাও কিন্তু 10 থেকে 5 বা 4 বা 3। দেখুন রিরেটিং যখন হবে তখন ওই রেশিওতে হবে না, কিন্তু ওই 50% রেশিওতে হবে না, তখন কিন্তু কোম্পানির এত চাহিদা বাড়বে না, ডিম্যান্ড এত বাড়বে যে যেখানে 10 থেকে 15 হওয়ার কথা ছিল 17, 18, 20 হয়ে যেতে পারে। ডিরেটিংয়ের ক্ষেত্রেও তাই, যখন কোম্পানির খারাপ কিছু হবে তখন ওইটা 10 থেকে 5 হবে না, 3-2-ও নেমে আসতে পারে। বুঝতে পারছেন তো? এইভাবেই আপনি কোম্পানিকে, আমি এইভাবে দেখি, এইভাবে আমি পি বার করি, এভাবেই আমি কোম্পানির ডিরেটিং বা রিরেটিংয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করি। তো ডিরেটিং হবেই, বা কোম্পানি খারাপ করলেই ডিরেটিং হবে, কোম্পানি ভালো করলেই রিরেটিং হবে, তার কিন্তু কোনো মানে নেই। কোম্পানির একটা দুটো কোয়ার্টার খারাপ হলো, তার যে ডিরেটিং হবে তার কোনো মানে নেই। এতে আরও অন্যান্য ম্যাট্রিক্সগুলি আছে, কোম্পানি এক্সপেনশন করেছে কিনা, হ্যাঁ হয়তো কোম্পানি কোনো এক্সপেনশন করলো, বেশি অনেকগুলো টাকা লাগালো, ওয়ার্কিং ক্যাপিটাল বেড়ে গেল, সে হয়তো এখন হয়তো তার হচ্ছে না, কিন্তু কোম্পানি বলছে যে আসছে কোয়ার্টার বা তার পরের কোয়ার্টার থেকে আমাদের গ্রোথ আরও বেশি হবে, তাই ফুল ক্যাপাসিটি আমি ইউটিলাইজ করতে পারবো, তখন কিন্তু আর ডিরেটিং হবে না। এরকম অনেকগুলি বিষয় আছে ডিরেটিংয়ের ক্ষেত্রে, পি এক্সপেনশনের ক্ষেত্রে। শুধু এই ইপিএস বা পি মানে ওই প্যাট আর মার্কেট ক্যাপের সঙ্গে ভাগ করে এই পি বার করে এভাবেই কিন্তু ডিরেটিং ভাববেন না। এর সঙ্গে কোম্পানির আরও প্রসপেক্টাসগুলো আপনাকে ভাবতে হবে। আশা করি পি ইপিএসের পার্থক্য বোঝাতে পেরেছি।
আমি কীভাবে পি আর ইপিএসকে দেখি সেটা বোঝাতে পেরেছি। আর কোম্পানির ডিরেটিং ও রিরেটিং কীভাবে হয়, সেগুলি হওয়ার জন্য কী কী বিষয় আপনাদের জানা উচিত, এটাকেই ইকুইটি রিসার্চ বলে, সে সম্বন্ধে আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম প্রশ্ন করতে থাকবেন, এরকম আলোচনা হতে থাক, এভাবেই আমরা এগিয়ে যাই। নমস্কার।